দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন মাসিক ৩০,০০০ টাকা সর্বনিম্ন মজুরি ধার্য করার জন্য হোটেল শ্রমিকরা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু পল্টনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু প্রায় ঢাকা শহরের বিভিন্ন হোটেলে নিয়োজিত শ্রমিকরা প্রায় হাজার হাজার শ্রমিক কিন্তু যুক্ত রয়েছেন এই মিছিলটিতে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন দাবি দাওয়া কিন্তু তারা করছেন। আমরা দেখেছি তারা বলছেন যে তাদের সারাদিনে কর্মঘণ্টা মাত্র ৮ ঘন্টা করতে হবে এবং এতে মাসিক ৩০,০০০ টাকা মজুরি তাদের নির্ণয় করতে হবে। এবং এছাড়াও তারা যে হোটেল শ্রমিকদের উপর মালিক পক্ষের নির্যাতন বন্ধ সহ কয়েক দফা দাবি তারা উত্থান করছেন। সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা মিছিলটি করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে মিছিলে প্রায় অসংখ্য, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, হোটেল শ্রমিকরা যুক্ত রয়েছেন। তারা সকলে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আরো কঠিন কর্মসূচি করার ঘোষণা দিচ্ছেন। দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে কিন্তু প্রায় হাজার হাজার হোটেল শ্রমিকরা এই আন্দোলনে যোগ দিয়েছেন। তারা সকলেই কিন্তু স্লোগান দিচ্ছেন ৩০,০০০ টাকা মাসিক মজুরি এবং সারাদিনে ৮ ঘন্টা কর্মদিবস ধার্য করতে হবে এবং এই তাদের দাবি না মানা হলে তারা কঠোর আন্দোলন, এমনকি হোটেলে ধর্মঘট দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা সেটি কিন্তু দেখেছি। জাতীয় প্রেস ক্লাব থেকে বিশাল মিছিল নিয়ে তারা পল্টন অতিক্রম করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন প্রায় হাজার হাজার হোটেল শ্রমিক রয়েছে আজকের এই মিছিলটিতে। প্রায় হাজার হাজার হোটেল শ্রমিককে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে কিন্তু হোটেল শ্রমিকরা বিশাল এই মিছিল নিয়ে তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রায় হাজার হাজার হোটেল শ্রমিকদের দখলে পুরো রাজধানীর পল্টন সড়কটি রয়েছে, সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় হাজার হাজার হোটেল শ্রমিকরা যুক্ত রয়েছেন, যাদের আন্দোলনের কারণে এই মুহূর্তে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন কিন্তু ভাই লোকগুলোর সামনে ক্লিয়ার করো।